বউ, ওকে তুমি ওপরে আমার ঘরে নিয়ে এসো, আমার এখানেই থাকবে। না না, এ তো ভারী কল হলো। তারা বললেন যে মেয়ের দোষে ছেলে মরেছে, আর তুমি অমনি পোটলা পটলি ঘাড়ে করে জম্মের মতো তাকে এখানে নিয়ে চলে এলে। তা কি করতো নাকি? তাদেরও তো ছেলে মরেছে, আর আমরা হচ্ছে মেয়ের বাড়ি, আমাদেরকে অত মাথা গরম করলে চলে? তাদের মুখের বাক্য শুনে আমি মেয়েকে নিয়ে আসিনি মা। বিয়ের সময় থেকেই ছেলেকে যে কাল রোগে ধরেছিল সে কথা তারা লুকিয়ে রাখেনি। সেই ছেলেকে বসিয়ে কেমন দর হাঁকছিল মনে নেই? আমার মল্লিকাটাকে ওখানে ফেলে রাখলে ওরা জ্যান্ত রাখতো। বর্দা, তুমি এসব বোঝো না। তোমাকে বোকা শোকা পেয়ে ওরা সুযোগ বুঝে নিজেদের ছেলের বউয়ের দায়খানা চাপিয়ে দিল তোমার ঘাড়ে। দু চারখানা কথা বলে তোমাকে তাকিয়ে দিল, আর তুমিও দায়খানা ঘাড় পেতে নিয়ে চলে। আচ্ছা, সারাটা জীবন কি তুমি ওই মেয়ের দায় বইবে? তোমার অন্য মেয়েগুলোর বিয়ে দিতে হবে না? শালা এমন করে কথা বলছে যেন 8 ডজন মেয়ের বিয়ে দেওয়া পাপ। তাছাড়া বর্দা, এই মাগিগন্ডার বাজারে একখানা গোটা মানুষের দায়। সে কি কম কথা? আমি যদি দুবেলা দুমুঠো খেতে পাই তাহলে আমার মেয়েটার সংস্থানের ব্যবস্থা আমি করতে পারবো। তার জন্য এবারের কাউকে কিছু ভাবতে হবে। সেই যে বউ, ছোট বউ, তোমাদের হয়ে গেলে তোমরা উপরে যাও, আমি দিদির কাছে আছি। দিদি, খেতে ইচ্ছে করছে না? খেয়ে নাও না গো। তোমার পাশ থেকে মাছটা তুলে নেই, আর আমি কোনো কালো খেতে পারবো না। আমার মেয়েটা তো জমের মতো। খেয়ে রেখে দাও। ও মা, ও কি গো, মুখের মাঝখানে অমন করে ফেলে দিলে বট্টা করে রকল্লা না বেজি? একদিন মাছ না খেলে কিছু হয় না সেরকম। সে তুমি কিছু নাই মানতে পারো, কিন্তু সংসারে কল্যাণ অকল্যাণ বলে তো একটা বস্তু আছে নাকি? পদ্মী, ও মাঝখানে তুমি ফেলো না, মুখে দাও। শুরু হলো, রোজ সকাল সকাল ভালো শুরু হয়েছে বাড়িতে। এটা ছুঁয়ো না, ওটা ধরো না, এটাই সাপ লাগবে, ওটাই দোষ হবে। দূর, ভালো লাগে না। দেখেছো দেখেছো, রোজ বলি উঠোনটা ধোয়ার পর তারপরে উনুনটা নিয়ে আসবে, আর রোজ সেই তুমি আগেই ওটা নিয়ে আসো। ও মা, তা উনুনে আজ দেবো না নাকি? আগে উঠোন দেওয়া হোক, তারপর দেবে। তবে তো ভাত হতে হতে বিকেল হয়ে যাবে। থাক, ও বিধবা মানুষদের ব্যথার চিন্তা তোমায় করতে হবে না।